নারকেলের দুধ দিয়ে ঝরঝরে সিমুই রান্না সকলেই ইচ্ছা করে, কিন্তু নারকেলের দুধ দিয়ে রান্না করলে ঝরঝরে হয় না। তো আমি আজকে নারকেলের দুধ দিয়ে ঝরঝরে সিমুই রান্না করে দেখাবো, জর্দার সিমুই। হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি এনএফ কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লাগবে। আর এমন সহজ আর একটা সুন্দর রেসিপি সকলের প্রয়োজন। সামনে তো ঈদ, আর এমন একটা রেসিপি থাকলে আর খুবই কম সময়টা বানিয়ে নেওয়া যায়। আমার কিন্তু 4 মিনিটের মধ্যে আমি বানিয়ে নিয়েছিলাম, তার থেকে কম সময় লেগেছিল। এখানে কিছু কাজু বাদাম মানে ছোট ছোট করে কুচিয়ে ভেজে নিচ্ছি। তো এটা বেশি দিতে পারেন, কমিয়ে নিতে পারেন পছন্দ অনুযায়ী। তারপরে একটু দারচিনি আর এলাচ তেজপাতা দিয়ে এটাও একটু ঘিয়ে ভেজে নিচ্ছি। তারপরে ঘিটা অল্প করে দিয়েছি, মানে পরিমাণ মতো। এখানে 2 কাপ আমি সিমাই দিয়ে দিচ্ছি। আর তারপরে ঘিয়ের সঙ্গে সিমাইটা ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। আর ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে চাইলে কিন্তু এখানে আমি কিন্তু আগে কিন্তু মানে এটা লম্বা সিমাই আগে শুধু ভেজে নিয়েছি, ঘি ছাড়া, মানে নর্মাল। তারপরে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আর এভাবে ঘি দিয়ে ভেজে নিলে খেতে ভালো লাগে, আর সিমাইটা মানে ঝরঝরে হবে, দেখলে বুঝতে পারবেন। তো আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি। একটু কালার চলে এসছে, লোভনীয় একটা কালার চলে এসছে। তো আমি এই সময় দেখুন 1 কাপ আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনির মেনশনটা ঠিক রাখতে হবে, 2 কাপ সিমাইতে 1 কাপ চিনি। তো এটা যদি মানে আপনার মিষ্টিটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন নিজের পছন্দ অনুযায়ী। তো এটাই পারফেক্ট হচ্ছিল, মানে 2 কাপ সিমাইতে 1 কাপ চিনি দিয়ে চিনিটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলে সিমাইটা কিন্তু টেস্টি হয় এইভাবে, মানে একটু অন্যরকম লাগে খেতে। তারপরে এটা ভেজে নিলে ভালোভাবে ভেজে নিলাম আমি। ভেজে নিয়ে আর এদিকে দুধটা আমি বার করে রেখেছিলাম, মানে নারকেল কুড়িয়ে তারপরে দুধ ধুয়ে যেমনভাবে মানে নারকেলের দুধ বার করে নেয়, তো সেভাবে আমি বার করে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু যে কোনো লিকুইড দুধ দিয়ে বানিয়ে নিতে পারেন। তো অনেকেই ভাবে যে দুধ দিয়ে বানালে ঝরঝরে হয় না, তো সেমভাবে বানালে দুধ দিয়েও ঝরঝরে সিমাই হয়। তো আমি তারপরে যে দুধ মানে যে কাপে সিমাই নিয়েছি সেই সেম কাপে 2 কাপ আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, মানে দুধটা বার করে রাখা দুধটা দিয়ে দিলাম। তো 2 কাপ দিতে হবে, তাহলে পারফেক্ট হবে। যতটা সিমাই ততটা দুধ দিতে হবে। আর এখানে আমি আরেকটু বলি, যদি সরু সিমাই হয় তাহলে দুধটা একটু কমিয়ে নিতে হবে। আর যদি বেশি মোটা সিমাই হয়, বেশি মোটা সিমাইতে কিন্তু ঝরঝরে সিমাইটা ভালো লাগে না, একটু সরু সরুতে ভালো লাগে। তো আমার মিডিয়াম ছিল। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। আর অনেকেই মিষ্টিতে লবণ পছন্দ করে না, তারা স্কিপ করতে পারেন। আর আমার তো মিষ্টিতে লবণটা পারফেক্ট লাগে, ভালো লাগে। তারপরে কিছু কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে ধুয়ে, সেটাও উপর থেকে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছি। তো মিডিয়াম টু লোয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছি। আমার একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন ঢাকনাটা আমি খুলে নিয়েছি। দেখুন এটা কিন্তু দেখাচ্ছে মনে রস রস আছে হালকা, তো একটু নেড়ে চেড়ে দেবো। এভাবে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে, যেহেতু ভিতরে দুধটা দেওয়া আছে, ভালোভাবে মানে সুন্দর হয় টেস্টটা। তারপরে আমি 2 থেকে 3 বার নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি একটু আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিতে হবে। ঘিটা দিলে কি হয়, মানে ঝরঝরেটা আবারও ভালো হয়। আমি অল্প একটু ঘি আবারও উপর থেকে দিয়ে নিচ্ছি। দিয়ে আমার ঘিটা কিন্তু বাড়িতে তৈরি করা, ওই জন্য এমন লাগছে। আমি দেখাবো ঘিয়ের রেসিপি, অবশ্যই দেবো। তারপরে আমি এখানে একটু নেড়েচেড়ে দিয়ে এটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেবো, মানে চুলাটা অফ করে দিয়ে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো ঢাকা দিয়ে রাখলে রেডি হয়ে যাবে। এতটা সহজ, দেখেই বুঝতে পেরেছেন যে কেউ বানাতে পারবেন। আর যাদের ঝরঝরে সিমাই পছন্দ অবশ্যই এটা ট্রাই করবেন। আর যদি ঝোল সিমাই রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে কেমন কেমন মানে দেখতে চান। তো আমি দেখালাম ওটা যে আমার গ্যাসটা অফ করে এতক্ষণ ঢাকা ছিল, তারপরে আমি বার করে নিয়েছি। দেখুন একটু নেড়ে ছেড়ে দিয়ে পরিবেশন করে নেব। তো এটা খেলে এতটা টেস্টি হয়, না খেলে বুঝতেই পারবেন না। ভালো লাগলে, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আমার পাশে থাকার অনুরোধ রইল, অবশ্যই লাইক করবেন একটা। ঈদের দিনে এমন একটা সহজ আর সুন্দর রেসিপি সকলের প্রয়োজন। হাতে সময় কম থাকে, অনেকগুলো রেসিপি বানাতে হয়, তো অবশ্যই এটা ট্রাই করবেন। ওপর থেকে কিছু কিশমিশ ছড়িয়ে দিয়ে পরিবেশন করে নিচ্ছি।